আজকে আমরা নানাবাড়ির উদ্দেশ্যে রওনা করেছি। এখান থেকে আমাদের প্রায় 2 ঘন্টা হেঁটে তারপর যেতে হবে। কিছুক্ষণ হাঁটার পর আমরা প্রচন্ড পরিমাণ কাদার সম্মুখীন হই। বিশেষ করে আমাদের বাংলাদেশের এই বর্ষা সিজনে গ্রাম অঞ্চলে প্রচন্ড পরিমাণ কাদার উপদ্রব দেখা যায়। তাই আমার পায়ের জুতোগুলো খুলে নিচ্ছি যাতে করে আমার পায়ে কাদা না লাগে। এবার আস্তে আস্তে করে আমি কাদামাটির রাস্তায় নেমে পড়লাম। এই বর্ষা সিজনে গ্রাম অঞ্চলে কাদা থাকবে এটাই স্বাভাবিক। আজকে প্রচন্ড বৃষ্টি হওয়ায় লোকালয় থেকে বাইরের খালে পানি বেরিয়ে যাচ্ছে। আমরা প্রায় 2 বছর পর আমাদের নানাবাড়িতে আমরা যাচ্ছি। এই রাস্তায় আমাদের প্রায় হাঁটু সমান কাদা রয়েছে। এখানে হাঁটতে আমাদের অনেক পরিমাণ সমস্যা হয়ে যাচ্ছে। প্রায় 2 ঘন্টা হাঁটার পর আমাদের নানাবাড়ির দরজায় এসে আমরা পৌঁছে গেলাম। বিশেষ করে আমাদের নানাবাড়ির সামনের গাছগুলো দেখে আমার বেশ ভালো লাগছিল। শৈল্পিক পদ্ধতিতে নানাবাড়ির এই গেটটি বানানো হয়েছে। গাছের ডাল কেটে একটি ডালের উপর একটি ডাল বেঁধে তারপর এই গেটটি নির্মাণ করা হয়েছে। বাড়ির গেট খুলে আমি আস্তে আস্তে নানাবাড়ির ভিতর প্রবেশ করতে শুরু করলাম। আমার এক হাতে একটি জুতা এবং আরেক হাতে একটি ব্যাগ রয়েছে। নানাবাড়ির দরজায় গিয়ে নানাকে ডাকতে শুরু করলাম। ভিতর থেকে শব্দ হলো তিনি বাড়িতে নেই। আসলে এই কথা শুনে আমার বেশ খারাপ লাগছিল। কিছুক্ষণ পর বাড়ির পিছন থেকে আমাদের নানা আমাদের দেখতে চলে আসলো। তিনি আমাদের দেখে অবাক হয়ে গেলেন। নিজের জুতা আমাকে দিলেন আমার পা পরিষ্কার করার জন্য। আমার খালাতো ভাই পুকুরে নেমে তার পা পরিষ্কার করতে শুরু করলো। তার পা পরিষ্কার করার পর আমি তার জুতাটা তার কাছে এগিয়ে দিলাম। এবার আমার পা পরিষ্কার করার জন্য আমি পুকুরে নেমে পড়লাম। নানা বাড়িতে আসার পর কাদামাটি এবং অনেক সমস্যা সবকিছু আমরা ভুলে গেছি। আজকের মতো এই ভিডিওটি এখানেই আমি সমাপ্ত করলাম। দেখা হবে অন্য একটি ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।